শনিবার ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির পক্ষ থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে মাতৃমা বিভাগে বৃহস্পতিবার মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছিল 5 প্রসূতিদের, যার ফলে তাদের শারীরিক অবস্থা অবনীত হওয়ায় সিসিইউ স্থানান্তরিত করা হয়। শুক্রবার মারা যাওয়ার পর এক প্রসূতি মামনি রুই দাস ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির পক্ষ থেকে মেদিনীপুর মেডিকেল কলেজের গেটের সামনে অবস্থান বিক্ষোভ করেন। এছাড়াও বিজেপির দাবি তোলা হয় মৃত পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ও তার শিশু সন্তানের লালন পালনের দায়িত্ব সরকারকে নিতে হবে। এই দাবিকে সামনে রেখে এবং মেদিনীপুর মেডিকেল কলেজের এমএসভিপি ও প্রিন্সিপালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও তাদের গ্রেপ্তারের দাবি তোলা হয়। অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপি জেলা মুখপাত্র অরূপ দাস, শুভজিৎ রায়, সাধারণ সম্পাদক শঙ্কর বুচাইত সহ সভাপতি রঞ্জন ঘোষ, অভিজিৎ দেশ সহ অন্যান্য নেতৃবৃন্দ। অবস্থান বিক্ষোভের কারণ আপনারা বুঝতে পেরেছেন যে 1 বছর আগে 2024 মার্চে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে কর্ণাটক গভর্নমেন্ট ব্যান করে দেয়। তাও এখানে এসে শিলিগুড়িতে ওদের অফিসকে ওদের ফ্যাক্টরিতে করার পর ব্যান করে দেয়। কিন্তু বর্তমান রাজ্য সরকার গত 1 বছর ধরে এই সেলাইনকে তারা চলতে দিল। শুধু নয় যে এই 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতাল থেকে এর বিরুদ্ধে কিন্তু রিপোর্ট গেছে যে দূষিত স্যালাইন, বিভিন্ন ওষুধ যেগুলো নিষিদ্ধ, তারপরেও পশ্চিমবঙ্গ সরকার বা স্বাস্থ্য দপ্তর ব্যান করেনি। 14টা আইটেম স্যালাইন সহ টোটাল 14টা আইটেম সাপ্লাই কন্টিনিউ চলেছে এবং বারবার অভিযোগ দেওয়া সত্ত্বেও মূল গাফিলতি পরিষ্কার বলে দিচ্ছি, ড্রাগ কন্ট্রোলের সাথে জড়িত, এর সাথে জড়িত স্বাস্থ্য দপ্তর। কেন না, এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল থেকে তৃণমূল এবং রাজ্য সরকারের মোটা টাকা কাটমানি আসে। তাই কর্ণাটক গভর্নমেন্ট 1 বছর আগে ব্ল্যাকলিস্ট করার পরেও এরা চলতে দেয়। শুধু তাই নয়, গত 10 ডিসেম্বর যখন ড্রাগ কন্ট্রোল আবার বললো যে এর সমস্ত ওষুধ নিষিদ্ধ হওয়া উচিত, তারপরেও এই দূষিত স্যালাইন চলে কি করে? পুরো সরকারের সাথে জড়িত মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত, কারণ উনি এই দায় এড়াতে পারেন না। তার পাশাপাশি আমরা মেদিনীপুর মেডিকেল কলেজ প্রিন্সিপাল, এমএসভিপি এবং এই ঘটনার সাথে জড়িত প্রত্যেকটি ডাক্তার প্রত্যেকের গ্রেপ্তার দাবি করছি। কারণ একটা ফেসিয়াল মেকআপ করা সরকার চলছে, নীল সাদা রং ছাড়া আর হাসপাতালগুলোয় কিচ্ছু নেই। এই ফেসিয়াল পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায় না, এই মেকআপ দেওয়া হাসপাতাল পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায় না। পশ্চিমবঙ্গের মানুষ রোগী পরিষেবা চায়, দূষিত স্যালাইন দিয়ে প্রসূতি মায়ের হত্যা দেখতে চায় না। তাই দূষিত স্যালাইন দিয়ে প্রসূতি মাকে যারা হত্যা করলো, সেই মেদিনীপুর মেডিকেল কলেজের এমএসভিপি, প্রিন্সিপাল এবং জড়িত ডাক্তারদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। অরূপ দাস, জেলা বিজেপির মুখপাত্র।